আজকের এই ছোট্ট গল্পটি থেকে অনেক কিছু শেখার আছে। মন দিয়ে গল্পটি একটু শুনুন। একজন লোক এক ইমাম সাহেবের কাছে এসে বলল, হুজুর, আমি জীবনে কোনোদিন খুশি হতে পারিনি। আমি ভাবলাম চাকরি পাওয়ার পর বাবাকে একটি গাড়ি গিফট দেব, কিন্তু সেটা হলো না। আমি চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেল। আমি ভাবলাম আমার প্রমোশন হলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, কিন্তু সেটাও হলো না। আমার প্রমোশনই হলো না। এরকম আরো অনেক খুশি আছে যেগুলো আমি আশা করি, কিন্তু কোনোদিন পূরণ করতে পারিনি। ওই ইমাম সাহেব তাকে বেশি কিছু না বলে একটি গার্ডেনে নিয়ে গেলেন, যেখানে সারিবদ্ধভাবে অনেকগুলোই গোলাপ ফুল রাখা ছিল। তাকে ওই ইমাম সাহেব বলল, তুমি এখান থেকে ফুলগুলো দেখতে দেখতে যাও। এখান থেকে সব থেকে বড় এবং সুন্দর ফুলটা আমার জন্য নিয়ে আসিও। কিন্তু হ্যাঁ, তুমি যে দিক দিয়ে ফুলগুলো দেখতে দেখতে যাবে সেই দিক দিয়ে পিছনে ফিরানো যাবে না, কিন্তু তোমাকে ফুল আনতেই হবে। তখন ওই লোকটি চলা শুরু করলো। সে প্রথমেই অনেকগুলো বড় বড় এবং সুন্দর সুন্দর ফুল দেখতে পেল। সে এগুলো নিল না, ভাবলো সামনে হয়তো এর থেকে আরো বড় ফুল রয়েছে। কিন্তু সে সামনে গিয়ে দেখে কিছু মরা এবং শুকনো ফুল ছাড়া আর কিছুই রইল না। কিন্তু কি করার, তাকে তো ফুল আনতেই হবে। সে সেখান থেকে একটি মরা ফুল নিয়ে ওই ইমাম সাহেবের কাছে এসে বলল, হুজুর, আমি প্রথমে সব অনেক বড় বড় সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম, কিন্তু আমি সেগুলো নেই নাই এটা ভেবে যে সামনে এর থেকে আরো বড় এবং সুন্দর ফুল রয়েছে। কিন্তু আমি শেষে গিয়ে দেখি কিছু মরা এবং শুকনো ফুল ছাড়া আর কিছুই রইল না। তখন ওই ইমাম সাহেব বলল, এই যে এই যে গার্ডেন, এটা তোমার জীবন। এখানে থাকা বড় এবং সুন্দর ফুলগুলো হলো তোমার জীবনের খুশি এবং আনন্দ। তুমি জীবনের ছোট ছোট এই খুশিগুলো যদি তুমি উপভোগ না করো, তুমি যদি এটা ভাবো যে সামনে হয়তো আরো বড় এবং বড় খুশি রয়েছে, তাহলে তুমি জীবনে কিচ্ছুই পাবা না। এই জন্য আমাদের জীবনে ছোট ছোট যে খুশিগুলো রয়েছে, যে আনন্দগুলো রয়েছে, সেগুলো উপভোগ করা উত্তম। আমরা বড় কোনো আনন্দের আশায় না থাকি, এটাই আমাদের জীবনের